ওয়াশরুমে যাওয়া, একটু পানি খাওয়ার ব্যবস্থা যাতে করা যায়, এই ব্যাপারে আপনারা একটু দয়া করে ব্যবস্থা নেবেন। তাদের একটু রেস্ট আর একটু ব্যবস্থা সেটা একটু করবেন দয়া করে। কোনো অবস্থাতে কোনোরূপ আনন্দ মেলার ব্যবস্থা করা যাবে না। জুয়া, সার্কাস, শো, মৃত্যুকূপ, লটারি হাউজিং, বিভিন্ন রকমের অবৈধ কর্মকাণ্ড এগুলা করার অনুমতি দেওয়া যাবে না। এবং কোনো ব্যক্তি যদি এই সমস্ত কর্মকাণ্ড চালানোর জন্য কোনো চেষ্টা করেন বা কোনো সংস্থা যদি কোনো চেষ্টা করেন, তবে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পবিত্র ফুরসত শরীফ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ফোর্সকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য একজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের নিমিত্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম মহোদয়কে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। মাইজবান্ডা শরীফের যে কোনো ধরনের অসামাজিক ও নেশাজাতীয় কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। জরুরি বিষয়, নামাজের আজানের 20 মিনিট পূর্বে এবং জামাত শেষ হওয়ার 20 মিনিট পর পর্যন্ত নামাজের মাইক ব্যতীত অন্য সকল মাইক বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এটা নিয়ে আপনাদের কোনো অবজেকশন আছে? তো এই মিটিংয়ে একই সিদ্ধান্ত নেওয়া হলো। নাজিরহাট পৌরসভা লেলাং, নানুপুর, রোসাঙ্গিরি ইউনিয়নের স্ব এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় দফাদার মহল্লাদারদের নিয়োগ করে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য নাজিরহাট পৌরসভার মেয়র সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানকে অনুরোধ করা হলো। দরবার শরীফের গেট হতে ভিতর পর্যন্ত রাস্তার দুপাশে কোনো ধরনের দোকান বসার অনুমতি দেওয়া যাবে না। এই বিষয়ে মঞ্জুর কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা নিয়ে অফিসার ইনচার্জ ফটিকছড়ি থানা বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। আমার অভিজ্ঞতা হলো, গত কয়েকদিন আগে যে ওরস হলো, সেই ওরসেও আমি দেখেছি এই শরীফের গেট থেকে ভিতর পর্যন্ত দোকান আছে। ইভেন এই মূল মঞ্জিলের যে পাশে যে রাস্তাটা, এইটাও দুই পাশে দোকান ছিল অনেক, যার জন্য মানুষ চলাচল, মানে গাড়ি চলাচল দূরের কথা, মানুষ চলাচল করতে পারতেছিল না। এটার ব্যাপারে আপনাদের কোনো মতামত যদি থাকে বলতে পারেন। প্রশাসনিক চাপ দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট আপনারা আসলে কতটুকু চেষ্টা করেছেন সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের আপনাদের এখানে ভক্ত আশেখানে আসবে, তাদের ভালোভাবে থাকা চলাফেরা করার দায়িত্ব আপনাদের। এই ওরস সুষ্ঠুভাবে পালন করার জন্য, মানে অনুষ্ঠানটা যদি সুন্দরভাবে হয়, তার জন্য পুলিশ, ম্যাজিস্ট্রেট, চেয়ারম্যান, মেম্বার সবাই প্রস্তুত আছেন এবং থাকবেন। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। কিন্তু এটা আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই গত বছরে কিন্তু আমি এসে এই অবস্থা দেখেছি। এই বছরে এটা নিয়ে আপনারা কোনো ব্যবস্থা নেবেন বা কোনো আপনাদের কোনো সিদ্ধান্ত বা চিন্তা ভাবনা বা পরিকল্পনা আছে কিনা? পরিকল্পনা অবশ্যই আছে। আমাদের যে ভলান্টিয়াররা আছে তারা প্রশাসনিক লোকজনের সাথে সহযোগিতা করবো, যাতে রাস্তার পাশে আপনারা স্পষ্টভাবে বলে দেবেন যে এই যে শরীফের মূল গেট থেকে এই যে ভিতর পর্যন্ত এই জায়গাটাতে রাস্তার দুই পাশে কোনো অস্থায়ী দোকান বসবে। যেমন যে ওজন মাপার মেশিন নিয়ে একজন বসে পড়ছে, কেউ পাপড় ভাজা বিক্রি করতেছে, কেউ ঝালমুড়ি বিক্রি করতেছে, ভাসমান দোকানপাট বসবে না। এটা আপনারা নিশ্চিত করবেন। আপনারা বাধা দেবেন। যদি কেউ আপনাদের কথা না শোনে পুলিশকে জানাবেন। যদি তারপরে পুলিশ যদি সেগুলো না সরানোর ব্যবস্থা করে ম্যাজিস্ট্রেটকে জানাবেন, ম্যাজিস্ট্রেট ব্যবস্থা করবেন। দুটো তিনটা লেয়ারে হবে। প্রথমে আপনারা স্বেচ্ছাসেবকী আপনারা নিজেরা থেকে তাদেরকে অনুরোধ করবেন এবং চলে যেতে বলবেন। তারপরে যদি তারা না চলে যায়, পুলিশকে জানাবেন, দায়িত্বপ্রাপ্ত যারা পুলিশ আছে তাদেরকে জানাবেন। পুলিশ যদি তাদেরকে সরাতে ব্যর্থ হয়, তখন আমাদেরকে জানাবেন। এই মিটিংয়ের রেজুলেশন বলে ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং এখানে অফিসার ইনচার্জ ফটিকছড়ি থানা ব্যবস্থা গ্রহণ করবেন বলে মিটিং এ সিদ্ধান্ত গৃহীত আছে। এবং আজকেও একই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পরিবেশ দূষণমুক্ত রাখতে, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ দূষণমুক্ত রাখতে দরবার শরীফ এলাকায় স্থায়ী শৌচাগার আছে, বাথরুম আছে, ওয়াশরুম আছে। কয়টা আছে? সকল মঞ্জিলে আছে, সব জায়গায়। কয়টা আছে আনুমানিক? যেখানে শুরু আনুমানিক অনেক আছে। সংশ্লিষ্ট এটা একটু রেজুলেশনে আনবেন। আরেকটা যে যতগুলো স্থায়ী শৌচাগার আছে, প্রত্যেকটা স্থায়ী শৌচাগার সংশ্লিষ্ট মঞ্জিল কর্তৃপক্ষ নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন।
হয়তো একটা মঞ্জিলে ওরস হবে, কিন্তু যতগুলো মঞ্জিল আছে প্রত্যেকটা মঞ্জিলে এটা ভক্ত আশেখানদের সুবিধার জন্য যতগুলো স্থায়ী ওয়াশরুম আছে, বাথরুম বলেন বা ওয়াশরুম বলেন, প্রত্যেকটা ওয়াশরুম প্রত্যেকটা মঞ্জিল কর্তৃপক্ষ নিজ নিজ দায়িত্বে এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও স্থায়ী শৌচাগার ছাড়াও প্রয়োজনীয় সংখ্যক অস্থায়ী শৌচাগার, মোবাইল ওয়াশরুম বলে আর কি, অস্থায়ী শৌচাগার নির্মাণ সহ বিদ্যুৎ ও পানির ব্যবস্থা রাখতে মঞ্জিল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা এখন দেখবেন যে অস্থায়ী শৌচাগার বা ওয়াশরুম কয়টা প্রয়োজন, আপনারা নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে 50টা দরকার না 100টা দরকার বা 20টা দরকার, আমি কয়টা জানি না, আপনারা এটা সিদ্ধান্ত নেবেন। প্রয়োজনীয় সংখ্যক যতগুলো প্রয়োজন মনে করবেন আপনারা, সেই প্রয়োজনীয় সংখ্যক অস্থায়ী শৌচাগার আপনারা নির্মাণ করবেন এবং সেখানে বিদ্যুৎ এবং পানির ব্যবস্থা রাখবেন। এই জন্য মন্দির কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পবিত্র খসড়া শরীফ চলাকালীন বিপুল সংখ্যক ভক্তদের সমাগম হয়, যার কারণে মোবাইল নেটওয়ার্ক খুবই দুর্বল থাকে, কারণ সবাই মোবাইল ব্যবহার করে। ফ্রিকোয়েন্সি সবার মোবাইলে ভাগ হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে নেটওয়ার্ক দুর্বল হয়ে যায়। এই জন্য মোবাইলের ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সকল মোবাইল ফোন কোম্পানিগুলোকে অনুরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বর্তমানে পরিবর্তিত পরিস্থিতির কারণে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মাজারে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্ভাবনা থাকায় গুরুত্বপূর্ণ স্থানসমূহে মন্দির কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ব্যবস্থা করবেন, স্থাপন করবেন। এটা কি আছে? আমরা কিছু জায়গায় কয়টা আছে? সমস্যা হয়, আছে আমাদের প্রায় 30-25টার মতো। এটা কি গুরুত্বপূর্ণ স্থানে সেট করা আছে? হ্যাঁ। কম্পিউটার, যে কম্পিউটারে আসলে ভিডিওগুলো হ্যাঁ, এটা সংরক্ষিত থাকে সার্ভার, সেই হ্যাঁ। কম্পিউটার কি রেডি আছে? আছে, নেওয়া যায়। চলমান? জি, চলমান। আচ্ছা। অনুষ্ঠানের মূল প্রবেশ পথে গেইটে আর্চওয়ের মাধ্যমে গুরুত্বের সাথে মঞ্জিল কর্তৃপক্ষকে চেকিং করার ব্যবস্থা করতে হবে। আর্চওয়ে কি আপনারা সেট আপ করেন? এখন